নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকে আমি সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে ম্যাক্সিমাম কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানসিক ভারসাম্যহীন, হ্যাঁ, বা মানে এমনি সব দিক থেকেই সুস্থ থাকছে, অথচ মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছে কোনো জাতক বা জাতিকা। সেটাও কিন্তু আপনার জন্ম সাল তারিখ সময় থেকে একটা যে আমরা জন্মচক্র তৈরি করি, সেই জন্মচক্র থেকেই কিন্তু সেটাও পাওয়া যাবে যে আপনি কতটা মানসিকভাবে সুস্থ বা মানসিকভাবে অসুস্থ। সেইটা আমি আপনাদেরকে কিছু সংক্ষিপ্ত আলোচনা করছি। চন্দ্র যদি শনি, রাহু, কেতুর সহিত কোনো সম্পর্ক করে, অথবা মানে চন্দ্র যদি শনির ক্ষেত্রে থাকে, বা চন্দ্র শনি একই সঙ্গে হয়তো বসে আছে, বা শনি চন্দ্র পরস্পর সমসপ্তমে বসে আছে, বা চন্দ্রের নক্ষত্রে শনি রয়েছে বা শনির নক্ষত্রে চন্দ্র রয়েছে, এরকম যদি কোনো অবস্থান কোনো জন্মচক্রে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা একটু মানসিক ভারসাম্যহীন হয়। মানসিকভাবে কিন্তু এমনি সব দিক থেকেই ঠিক আছে, হয়তো মানসিকভাবে মাঝে মাঝে একটা ভেঙে পড়ে বা মানসিক ভারসাম্যহীন হওয়ার একটা প্রবণতা থাকে। এবার এই কেতু যদি আবার দেখা যায় তার সঙ্গে গিয়ে যুক্ত হয়, তাহলে দেখা যাবে সেই জাতকের মধ্যে কিন্তু একটা মস্তিষ্ক বিকৃতির সম্ভাবনা থাকে। এটা কখন হবে সেটার ক্ষেত্রে থেকে আপনার জন্মচক্র বিচার করে বিংশোত্তরীয় দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আছে। এবার যদি দেখা যায় এই কেতুর দশা বা চন্দ্রের দশা বা প্রত্যন্ত দশা চলছে বা অন্তর্দশা চলছে, সেই তখন কিন্তু আপনার এই মানসিক ভারসাম্যহীনতার একটা লক্ষণ কিন্তু পাওয়া যাবে। এবারে যদি দেখা যায় যে আপনার এই চন্দ্র হচ্ছে যেহেতু মনের কারগ্রহ, এই চন্দ্রের যদি সপ্তমে বৃহস্পতি থাকে বা কোনোভাবে যদি বৃহস্পতি চন্দ্রকে দৃষ্টিদান করে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার এই মানসিক ভারসাম্যহীনের যে অবস্থানটা, সেটা কিন্তু অনেকাংশে হ্রাস হবে। সেটা হয়তো অতটা প্রবলভাবে মারাত্মক হবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই মানে মানসিকভাবে বিপর্যস্ত, মানসিক ভারসাম্যহীন। সেই ক্ষেত্রে কিন্তু তার ছকটা ভালোভাবে কিন্তু অ্যানালিসিস করতে হবে। ছকেই কিন্তু সব কিছু পাওয়া যাবে, যা আছে সব কিন্তু ছক থেকেই পাওয়া যাবে। এবং হাত তো রয়েছেই, কিন্তু হাতও দেখা দরকার, সঙ্গে কিন্তু ছক থেকেও পাওয়া যাবে। কাজেই দর্শক বন্ধু, আমার অনুষ্ঠানটা দেখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।